আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে যাবো ততদিন পর্যন্ত আমাদের হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য পক্ষ থেকে আমরা আন্দোলন করে যাব। জয় বাংলা। 16 এপ্রিল ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাফ আলী শহীদ মিনারে বিরাট বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় বিপুল সংখ্যক মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন। তারা দাবি করেন ডক্টর ইউনূস ও তার সহযোগীরা অবৈধভাবে শত শত পুলিশ ও মানুষ হত্যার মাধ্যমে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে। আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা ও ভুয়া মামলা দায়ের করেছে। তারই প্রতিবাদে ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। আপনারা জানেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাংলাদেশ থেকে বিতাড়িত করে উনার বিরুদ্ধে আইসিটি মামলা সহ বাংলাদেশের প্রায় 3,500 পুলিশ সহ অনেকেই মারা হয়েছিল, পুলিশ মারা হয়েছিল, এখানে শিশু নির্যাতন হয়েছে এবং রেপ হয়েছে। তো আমরা আজকের এই প্রতিবাদে ইউকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এর প্রতিবাদে আজকে মিছিল। আমরা চাই বাংলাদেশে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আসে এবং সুষ্ঠু দ্বারা আবার রাজনীতি ফিরিয়ে আসে এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আতাউর রহমান মুজাহিদ, আনসার আহমদুল্লাহ, মিফাতুল নূর, মাহিরুন্নেসা, শামিমা আক্তার সুরভি, শাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান, শ্রাবন্তী, সৈয়দ সরুক আলী, মাহমুদ আলী, জুবাইর আহমদ, নামুন কবির চৌধুরী, সিরাজ মাস্টার, আবুলেইস প্রমুখ। আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সসম্মানে বাংলাদেশে নিয়ে যাবো ততদিন পর্যন্ত আমাদের হিউম্যান রাইটস কমিশন যুক্তরাজ্য পক্ষ থেকে আমরা আন্দোলন করে যাব। জয় বাংলা।